আপনারা যারা কম্পিউটারে ইপসন ইঙ্কজেট প্রিন্টারগুলো ইউজ করে থাকেন এবং অনেক সময় ৫-৬ হাজার প্রিন্ট হয়ে গেলে প্রিন্টারে আর প্রিন্ট হয় না, লাল বাতি জ্বলে এবং একটি মেসেজ শো করে এন্ড অফ ইটস সার্ভিস লাইফ টাইম, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন সেটি আজকে দেখাবো। আর এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যে সফটওয়্যার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সফটওয়্যারটি আনলক করার পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের সফটওয়্যার ফোল্ডারটি ওপেন করলাম এবং এখানে ADJPROG নামের যে ফাইলটি রয়েছে সেটি ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এইখানে একটি কোড নাম্বার শো করছে। কোড নাম্বারটি আমরা এখান থেকে কপি করি। কপি করার পরে এখানে আমাদের একটি সফটওয়্যার রয়েছে কিজের নামে, সেটি ওপেন করি এবং লাইসেন্স আইডি যে ঘর সেই ঘরে আমরা সেটি পেস্ট করি। পেস্ট করার পরে আমরা আগের যে সফটওয়্যার সেটি ওপেন করি। ওপেন করে এর সঙ্গে মিলিয়ে দেখি আমাদের কোড নাম্বারটি ঠিক মতো বসেছে কিনা। দেখুন আমাদের দুইটা কোডই একই আছে। এরপরে আমরা নিউ কিতে ক্লিক করি। নিউ কিতে ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটি নতুন কোড নাম্বার শো করবে এবং এই কোড নাম্বারটি আমরা কপি করি। কপি করার পরে আগের সফটওয়্যার যে আমরা এন্টার কিতে ক্লিক করে ওই নতুন ঘরে পেস্ট করব। পেস্ট করে ওকে দিলে আমাদের মূল সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আমাদের একটি অপশন রয়েছে সিলেক্ট নামে। সিলেক্ট মানে আমাদের কোন প্রিন্টার মডেল সেটি সিলেক্ট করতে হবে। আমরা ক্লিক করি সিলেক্টে এবং মডেল নাম্বার থেকে আমাদের প্রিন্টারের মডেলটি সিলেক্ট করব। তারপরে পোর্টে যে USB যে পোর্টে আমাদের দেখাচ্ছে এখানে ওকে দেব। আমাদের প্রিন্টারটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, সেটিতে ডবল ক্লিক করে ওপেন করব। ডবল ক্লিক করে ওপেন করার পরে এখানে দুইটা অপশন শো করছে, মেইন প্যাড কাউন্টার আর একটা অপশন শো করছে। তা আমরা মেইন প্যাড কাউন্টার ক্লিক করে চেক দেব। দেখুন আমাদের এখানে কতগুলো আমরা প্রিন্ট করেছি সেটি দেখাচ্ছে। অর্থাৎ আমরা 6346টি পেজ প্রিন্ট করতে পারবো। এরপরে আমাদের বেশি হয়ে গেলে তখন আমাদের প্রিন্টারটি রিসেট করতে হবে নতুন করে। তারপরে আমরা আবার 6346টি প্রিন্ট করতে পারবো। এখন আমরা মেইন প্যাড কাউন্টার আর প্লাটেন প্যাড কাউন্টার এই দুটি বক্সের টিক দিয়ে ইনিশিয়ালাইজ ক্লিক করব। আমাদের সবগুলো যতগুলো প্রিন্ট দিয়েছি সবগুলো 0 হয়ে যাবে, তার মানে আমাদের প্রিন্টার রিসেট হয়ে যাবে। ইনিশিয়ালাইজে ক্লিক করার পরে ওকে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে সব 0 হয়ে গেল। এরপর আমরা প্রিন্টারটি অফ করে অন করব। অন করে আবার চেক করব। আবার মেইন প্যাড কাউন্টার টিক চিহ্ন দিয়ে চেক ক্লিক করেই দেখুন আমাদের এখানে 0 হয়ে গেছে, তার মানে আমাদের যতগুলো প্রিন্ট হয়েছিল পূর্বে সবই ক্লিন হয়ে গেছে। এখন থেকে আমরা আবার নতুন করে প্রিন্ট শুরু করতে পারবো। এখন আমরা ফিনিশে ক্লিক করব এবং ফিনিশে ক্লিক করার পরে সবগুলো প্রোগ্রাম কেটে দিয়ে বেরিয়ে যাব। এখন আমরা একটি প্রিন্ট দিয়ে দেখব। প্রিন্টার প্রপার্টিসে যেয়ে আমরা একটি প্রিন্ট দিয়ে দেখি আমাদের প্রিন্ট হয় কিনা। আমরা একটি প্রিন্ট টেস্ট দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখুন আমাদের প্রিন্ট কমান্ডটি ঠিকই নিয়েছে, কিন্তু আগের মতো সেই মেসেজ আসেনি। এন্ড অফ সার্ভিস লাইফ যে মেসেজ এসেছিল সেই মেসেজটি আসেনি। আমাদের প্রিন্ট হতে একটু সময় নিচ্ছে, তবে প্রিন্ট হবে। হ্যাঁ, আমাদের প্রিন্টটি সঠিকভাবে হয়ে গেছে, যে কারণে এখান থেকে চলে গেছে। তো এভাবে আপনারা আপনাদের এপসন প্রিন্টারেও রিসেট করে পুনরায় সুন্দরভাবে ইউজ করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।